রাত তখন প্রায় 12টা। পানিসাইল গ্রামে কবরস্থানের সরু রাস্তা ধরে বাজার থেকে ফিরছে কামাল। চারপাশে ঝাপসা চাঁদের আলো, বাতাসে শো শো শব্দ, কোথাও শুকনো পাতার মচমচ আওয়াজ। কামাল একটু তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই হঠাৎ শোনা গেল চুড়ির খচখচ শব্দ। সে থেমে গেল। শব্দটা আসছে রাস্তার পাশের পুরনো আমগাছটার দিক থেকে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় আর দেখে এক লাল শাড়ি পরা মহিলা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। তার হাতে চকচকে লাল চুড়ি, কিন্তু মুখটা পুরো চুলে ঢাকা। মহিলা মৃদু স্বরে বলে, এই চুড়িটা পরিয়ে দিবি? কামালের গলা শুকিয়ে যায়, বুকের ভিতর ধক ধক করতে শুরু করে। এক পা দুই পা করে সে ধীরে ধীরে পেছনে সরে যায় আর হঠাৎ দৌড়ে পালায়। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে লুটিয়ে পড়ে মাটিতে। মা ছুটে আসে আর পানি ঢেলে দেয় মুখে, আর কামালকে জিজ্ঞেস করে, কি হয়েছিল রে? কামাল বলতে শুরু করে, আমি কবরস্থানের রাস্তা ধরে বাড়ি ফিরছিলাম আর দেখি কবরস্থানের পাশে আমগাছটার দিকে এক লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। মা হতবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই দরজার বাইরে আবার সেই পরিচিত শব্দ, চুড়ির খচখচ আওয়াজ। ধীরে ধীরে তাদের দিকে আসছে, যেন কারো হাতে চুড়ি নড়ছে, ঠিক তাদের উঠোনের সামনে। কামালের চোখ বড় বড় হয়ে যায়। মা তাকায় দরজার দিকে, আর তখন দরজার ছিটকিনি নিজে থেকেই খুলে যায়।